আগামী বুধবারে এই মকর সংক্রান্তির মধ্যে আমাদের কি করা উচিত, আমরা কি করব না, যদি একটু ধ্যান দিয়ে আমরা শুনি আমরা কথাগুলো বুঝতে পারবো। এই কারণে উত্তরায়ণ কাল শুরু হবে আগামী বুধবার। কি শুরু হবে মা? উত্তরায়ণ। বারবার বলছি উত্তরায়ণ এবং দক্ষিণায়ন। 6 মাস উত্তরায়ণ, 6 মাস দক্ষিণায়ন। এখন পর্যন্ত কি কাল চলছে মা? দক্ষিণায়ন। উত্তরায়ণ হলো দেবতাদের দিন। উত্তরায়ণ কি গো মা? দেবতাদের দিন। আর দক্ষিণায়ন কি? রাত্রে সাময়িক ভাষায় আমরা কি করি গো মা? কি করি আমরা সবাই? আমরা সবাই দরজা লাগিয়ে ঘুমাই থাকি না মা? ঠিক তেমন মা স্বর্গের দরজা কিন্তু লাগানো থাকে। এই কারণে তো অনেকে বলে, দেখেন আমরা মহাভারত দেখতে পেয়েছি, মহামহিম ভীষ্ম তিনি সরসজ্জায় ছিলেন, তিনি অপেক্ষা করছিলেন। মূলত বিষয়টা হলো তিনি কিন্তু দেহ রাখতে পারতেন, কারণ ভগবান তার সম্মুখেই ছিল, কিন্তু তারপরও জগৎকে একটা শিক্ষা, তিনি এতদিন ছিলেন আমি যদি এখনই চলে যাই, আমাকে কিন্তু এখানে গিয়ে অপেক্ষাই করতে হবে, কারণ দরজা কি গো বন্ধ। একবার পেন্সে হলো আগামী বুধবার থেকে স্বর্গের দরজা খুলবে। কিন্তু গীতা জানিয়ে দিল স্বর্গে যাওয়া আমাদের উদ্দেশ্য নয়, স্বর্গে গেলে আবার আসতে হবে। গীতায় বলছেন মা সুন্দর ভাবে, ব্রহ্ম ভুবানু লোকা পুনরবর্তিন অর্জুন মাম উপেত্তত কুন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। বলছেন আবার আসতে হবে। তুমি যদি এখান থেকে ব্রহ্মলোকে যাও, স্বর্গ লোকেও যাও, তোমাকে আবার আসতে হবে। কেন? কারণ স্বর্গ হলো পুণ্যের জায়গা, এখানে হলো ভোগের জায়গা। পুণ্যের ফলে মানুষ যায় স্বর্গে, সেখানে গিয়ে মানুষ কি করে? ভোগ করে। ভোগ করলে পুণ্য ক্ষয় হয়, পুণ্য যখন ক্ষয় হয়ে যায় কিনে পূর্ণে মর্ত লোকম বিশন্তি, আবার এই মৃত্যু লোকে আসতে হয়। কিন্তু ভগবান বলছেন মাম উপেত্তত কুন্তেয়, হে কুন্তেয়, কেউ যদি আমাকে লাভ করে পুনর্জন্ম ন বিদ্যতে, তার আর পুনর্জন্ম হয় একবার তার আর কি হয় না গো মা? পুনর্জন্ম হয় না। কিন্তু এটা জানা বিশেষভাবে প্রয়োজন আমাদের। এই উত্তরায়ণ হলো দেবতাদের দিন, দক্ষিণায়ন হলো দেবতাদের রাত। এখানে সকল গৌর অনুরাগী ভক্ত চরণে নিবেদন, এটা আপনারা সবাই অনেকেই জানেন। এখানে করণীয় বিষয়টি এটি বিশেষভাবে জানা প্রয়োজন। এই মকর সংক্রান্তি দিনের মধ্যে প্রথম করণীয় হলো সূর্য উদয়ের আগে স্নান করা। কি করতে? ব্রাহ্ম মুহূর্তে মায়েদের চরণে নিবেদন, কিন্তু এটা করার চেষ্টা করবেন। যদি সূর্য উদয় হয়ে গেল স্নান করি নাই, রূপ বেদি আসবে, সূর্য দেবতা রুষ্ট হয়ে যাবে মা। আর সূর্যদেব যদি রুষ্ট হয়ে যায় মা, রোগ বেদি কষ্ট এগুলো আমাদের জীবনে আসবে। এই কারণে মায়েদের চরণে নিবেদন, মকর সংক্রান্তি আগামী বুধবার একাদশী তো পড়েছে মা, সকল গৌর অনুরাগী ভক্ত চরণে নিবেদন আগামী বুধবারে সূর্য উদয়ের আগে আমরা সবাই যেন স্নান করি। স্নান করার পরে মা জেনে যাও, তারপরে করণীয় হলো সূর্য উদয় হয়েছে, আমরা যেন সবাই সূর্য দেবতাকে অর্ঘ্য প্রদান করি। কি প্রদান মা? তামার যদি পাত্র থাকে বা তামার যদি ঘটি থাকে সব থেকে বেশি ভালো হয়। তামার ঘটির মধ্যে শুদ্ধ জল নেবেন, জলের মধ্যে যদি কোনো ধরনের রক্তবর্ণের পুষ্প যদি সেগুলো থাকে, লাল বর্ণের পুষ্প যদি থাকে, সেটা জলের মধ্যে দিয়ে 3 বার সূর্য দেবতাকে অর্ঘ্য প্রদান করতে হবে। জবা কুসুম সংকাশ্যম কাশ্যপেহং মহাদুতিম কান্তারিং সর্বপ্রাভগ্ন প্রণতস্মি দিবাকরমা। দ্বাদশ আদিত্য, দ্বাদশ সূর্যের নাম স্মরণ করতে হবে এই দিনের মধ্যে। আদিত্য, দিবাকর, ভাস্কর, প্রভাকর, সহস্রাংশ, দিবাবশ, দিনকর, দ্বাদশাত্মক ত্রয়মূর্তি সূর্য। এই দ্বাদশ নাম হলো সূর্যের। এই দিন এই দ্বাদশ নাম স্মরণ করে আমাদের করণীয় হলো 3 বার যেন কার উদ্দেশ্যে গোমা? সূর্য দেবতার উদ্দেশ্যে লাল পুষ্পটা দিবেন। দেওয়ার পরে কি নিবেন গোমা? অর্ঘ্য প্রদান করবেন। তারপরে হলো দান। অন্ন দান করলে বেশি ভালো, কিন্তু এটাতে একাদশী পড়েছে, অন্ন দান সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমাদের কোন যথার্থ ব্রাহ্মণ, যথার্থ সাধুকে যদি বস্ত্র দেন, যদি প্রণামী দেন, যথার্থ সাধু এবং যথার্থ ব্রাহ্মণকে তার অনেক অনেক ফল রয়েছে। একবার প্রথমে হলো ব্রাহ্ম মুহূর্তে স্নান, যদি না করি সূর্য দেবতা রুষ্ট হয়ে যাবে। তারপরে স্নান করার পরে সূর্য উদয় হয়েছে, আমরা কি দিব মা? অর্ঘ্য প্রদান করব। তারপরে কি করব? দান। তারপরে হলো জপ, বেশি বেশি করে ভগবানের নাম, বেশি বেশি করে কার নাম? সবাই বলেন ভগবানের নাম।
বেশি বেশি করে ওই দিন ভগবানের নাম জপ করতে হবে, বেশি বেশি করে ভগবানকে স্মরণ করতে হবে।